সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর। তো আমাদের যে স্যার হ্যান্ড নোটটা দিছে স্যার, সিলেবাসটা ওইখানে স্যার এটার মধ্যে স্যার এটা নিয়ে স্যার 20টা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে সিসা নিয়ে। অসুবিধা নেই, স্যাম্পল কোশ্চেন আমরা পরে যাব, আগে আমরা একটু সিসাটা কি এটা একটু বুঝতে পারি নাকি, বোঝার জি চেষ্টা করি। স্যার। জি স্যার। আগে কোশ্চেনে দৌড়াইলে আহ মানে জ্ঞানটা লিমিটেড হয়ে যায় আর কি। কোশ্চেন তো আমরা দেখবোই, আপনি যেহেতু সিসা নিয়ে কথা বলছেন, সিসার অ্যান্সারটাই আগে দেই। তো সিসা মানে কি বলতেছে এখন আপনাদের এটা, সিসা কি বলতেছে বলেন? সার্টিফাইড, বলেন না কেউ একজন। সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর। হ্যাঁ, সিসা কি বলতেছে? সিসা, সিসা একটা সার্টিফিকেশন আর কি। সিসা হলো বেসিক্যালি সার্টিফিকেশন, এটা একটা ইউএস গভর্নমেন্টের এজেন্সির একটা সার্টিফিকেশন আর কি, ঠিক আছে? এবং এটা বেসিক্যালি সার্টিফিকেশনটা কি কি কারণে দেওয়া হচ্ছে? স্যার এখানে ব্লক চেইনের কথা বলা আছে, এটা কি ব্লক চেইন আম, টেকনোলজি ব্যবহার করা হয়? জি, কি বলতেছেন? তা এখানে ব্লক চেইনের কথা বলা আছে, হ্যাঁ, এখানে কি ব্লক চেইন টেকনোলজি ব্যবহার করা হয়? ব্লক চেনে পড়ে যায়, এটা আবার অন্য কনসেপ্ট তো। সিসাটা আগে বুঝি, তারপর ব্লক চেন বুঝবো, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। সিসা না বুঝে ব্লক চেন বলাটা ঠিক হবে না। ব্লক চেন আপনি হয়তো বুঝেন, আরেকজন তো বুঝে না, তাই না? So what is CISA? Certified Information System Auditor, well renowned as the standard of achieving for auditing, monitoring, and assessing IT business systems, and also acknowledges the importance of emerging technologies. Achieving a CISA certification showcases your expertise and asserts your ability. তার মানে once you are CISA certified, what does it really mean? It means uh, it means your ability to apply a risk-based approach. আপনি যে কোনো একটা অডিট এঙ্গেজমেন্টে আপনি you can understand how to apply a risk-based approach. So achieving a CISA certification, it also showcases your expertise and asserts your ability to apply a risk-based approach to audit engagement. Very important. So addressing innovations like artificial intelligence. আর এআই তো আমরা এখন বুঝি, তাই না? এআই বুঝি কিনা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা সবাই বুঝি না, রাইট? জি স্যার, জি স্যার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সবাই বুঝি, ঠিক আছে। অ্যান্ড এই যে আরেকটা এখন আসলো, এই যে আপনার একটা ব্লক চেইনের কথা, ঠিক আছে? ব্লক চেইন, এটার কথাই তো বলছিলেন, তাই না? এই ব্লক চেইনের কথাই তো বলছিলেন একজন, রাইট? জি স্যার। তাহলে আমরা ইনোভেশনস এর মধ্যে আমরা বলতে পারি, হ্যাঁ, ব্লক চেইনস, অ্যাড্রেসিং ইনোভেশনস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ব্লক চেইন। সিসা কি করে? সিসা এনশিওরস that IT audit professionals stay current on the latest technology trends and advancements. IT audit professionals stay current on the latest technology trends and advancements. So
সব ধরনের কারেন্ট টেকনোলজি ট্রেন্ডস এন্ড অ্যাডভান্সমেন্ট নিয়ে সিসা কাজ করছে। এখন ব্লকচেন কেউ একজন ব্লকচেন নিয়ে কোশ্চেন করেছেন, রাইট? জি স্যার। আপনাদের মধ্যে একজন বললেন না ব্লকচেন নিয়ে, যে ব্লকচেন এখানে ইউজ করা হয় কিনা। জি স্যার। তো ব্লকচেনটা কি এবার আপনি বলেন। ব্লক চেইন হলো এক একটা ব্লক, এটা চেইনের মাধ্যমে পুরো মানে একটা আরেকটার সাথে সম্পর্কিত, এতে করে স্যার ডেটা গুলো সুরক্ষিত থাকে। হুম। এটা একটা টেকনোলজি মানে সিস্টেম যেটার মাধ্যমে ডেটা গুলোকে সুরক্ষিত রাখা হয়। হুম। তো ব্লকচেনস, আমরা যদি ব্লকচেন সম্পর্কে আরেকটু জানতে চাই কি বলবো। ব্লকচেন কিন্তু একটা পিয়ার কম্পিউটার নেটওয়ার্ক, রাইট? জি স্যার। যেটা কি করে পাবলিক ডোমেইন, পাবলিক লেজার, পাবলিক ডিস্ট্রিবিউটেড নোটস গুলো একটার সাথে আরেকটা, প্রোটোকল গুলো একটার সাথে আরেকটা থাকে, কানেক্টেড থাকে, এবং আকারে এবং থাকে। অ্যাকর্ডিংলি নতুন কোনো ট্রানজেকশন ব্লক যদি আসে সেটাকে ওরা এইভাবে এই ব্লক চেনের মধ্যে ভ্যালিডেট করার চেষ্টা করে, রাইট? তো ব্লক চেইন নিয়ে অনেক গবেষণা, অনেক পড়াশোনা, হুম, এবং ব্লক চেইন, আমরা যদি ব্লক চেইনকে আমরা যদি এত সহজে ডিফাইন করতে চাই, এটা আসলে কঠিন হয়ে যাবে। ব্লক চেইনকে এত সহজে ডিফাইন করা যায় না, ঠিক আছে? তো অনেক জায়গায় আমাদের এই যে ক্রিপ্টোকারেন্সি সিস্টেম, আপনি নাম শুনছেন কিনা জানি না, বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি সিস্টেম, হ্যাঁ, যেখানে দরকার যে সিকিউর অ্যান্ড ডিসেন্ট্রালাইজ রেকর্ড দরকার, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে ব্লকচেইন ইউজ করা হয়, কেমন? হ্যাঁ, তারা আমাদের ব্যাংকিং সিস্টেমে ব্যবহার করা হয়। হ্যাঁ। সো ধরেন এবং ধরেন ব্লকচেইন নেটওয়ার্কে হয় কি, ধরেন transactions are recorded to prevent a single point of failure, মানে কোন একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়ার যাতে না হয়, ট্রানজেকশন গুলা এইভাবে রেকর্ড করা, এবং প্রত্যেক অল কপিজ অফ ব্লক চেইনস আর অ্যাকচুয়ালি আপডেটেড অ্যান্ড ভ্যালিডেটেড সাইমালটেনিয়াসলি, তখন একসাথে আপডেট এবং ভ্যালিডেট করা হয়, ঠিক আছে? সো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই যে আমরা সিসার কথা বললাম, তো সিসা আপনার একটা ইনফরমেশন সিস্টেম অডিটরকে এই সার্টিফিকেশনের থ্রু দিয়ে তার ভ্যালু এডিশনটা কিভাবে হচ্ছে সেটা কি আমরা বুঝতেছি। ব্লকচেনের আরেকটা জিনিস আছে, এটা কিন্তু একটা ডেটাবেস সিস্টেমের মতন, ঠিক আছে? তো এটা কিন্তু ব্লকচেনের যে অনেক সময় দেখবেন যে ডিস্ট্রিবিউটেড ডিসেন্ট্রালাইজ যে ডেটাবেস সিস্টেম বা কম্পিউটার, যখন এই যে পিয়ার টু পিয়ার এর মাধ্যমে নেটওয়ার্ক করে একটা সেন্ট্রাল কম্পিউটার থেকে একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে এই যে ডেটা ডিসেন্ট্রালাইজ করা, হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্কস অলসো এজ এ ডিসেন্ট্রালাইজড ডেটাবেস সিস্টেম, ঠিক আছে? স্যার সো ব্লক হ্যাঁ, ব্লক চেইনে কি শুধু ট্রানজেকশনস রেকর্ড করা থাকে না অন্য কিছু রেকর্ড করা থাকতে পারে? ব্লক চেইনে কি স্যার বলছি ব্লক চেইনে কি শুধু ওই ট্রানজেকশনস গুলো হচ্ছে রেকর্ড করা থাকে নাকি অন্য কিছু রেকর্ড করা থাকতে পারে? অন্য কিছু বলতে? স্যার যেমন ফিনান্সিয়াল আয় ব্যয় বা ওইরকম কিছু। এটা তো একটা ডাটাবেস, এখানে তো সবকিছুই থাকতে পারে, আপনাকে তো আমি আর বললাম। ওইটাও, আর উনি যেটা বলছে ওইটাও তো একটা ট্রানজাকশন, ফিনান্সিয়াল আয় ব্যয়। এটা কি ট্রানজেকশনের বাইরে নাকি? স্যার এটা তো transaction এর ধরেন বাইরে স্যার না। বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে যে হিসাব এটাকে করা হয় একটা ওগুলো কি আপনি থাকতে পারে আমি বলছি। সেন্ট্রালাইজ একটা ডেটাবেস মনে করতে পারেন, এটাকে একটা
কনভে মানে এটা একটা ডেটাবেস বলতে পারেন, ব্লক চেইন সোজা কথা, ঠিক আছে? এটা স্টোর করে, ম্যানেজ করে ডেটা, ঠিক আছে? তবে এইটা মানে ট্রেডিশনাল যে ডেটাবেস সিস্টেম সেটার মতন না, ঠিক আছে? এটা ডিজিটালি কানেক্টেড থাকে, ঠিক আছে? যেমন আমরা বলতেছিলাম কম্পিউটারের সাথে পিয়ার টু পিয়ার, সেইভাবে কানেক্টেড থাকে, ঠিক আছে? যেমন আমরা একটা ট্রেডিশনাল ডেটাবেজে কি করি, যে আমরা একটা সেন্ট্রালাইজ কম্পিউটার একটা ডেটাবেজ আছে, সেখানে আমরা কি করি, অনলাইনে ওইটা সব ওই কম্পিউটারে আমরা অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করি, রাইট? ঠিক না? তো জি স্যার। আহ, যদি আমরা এটাকে আমরা যদি ডিসেন্ট্রালাইজ ডেটাবেস ম্যানেজমেন্ট, আমরা ডিসেন্ট্রালাইজ ডেটাবেস পড়ছি না? সেন্ট্রালাইজ ডেটাবেস, ডিসেন্ট্রালাইজ ডেটাবেস পড়ছি তো আমরা, ডিসেন্ট্রালাইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছি না? ডিসেন্ট্রালাইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ক্ষেত্রে কি হয়, সেখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আছে, সেই জিনিসটাকে আমরা ব্লক চেইনের সাথে কম্পেয়ার করছি, ঠিক আছে? যেমন আমাদের এই যে বিটকয়েন লঞ্চ করছিল, তাই না? এই ক্রিপ্টো কারেন্সি, হ্যাঁ, এই এরা কিন্তু এই ব্লক চেইনের মাধ্যমেই এটা করেছে, ঠিক আছে? আহ, এরা কিন্তু পাবলিক ডোমেইন ইউজ করে, পাবলিক লেজার্স ইউজ করে, বুঝতে পারছেন? আচ্ছা, এনিওয়ে, আমরা কি পড়াইতে গিয়ে কোথায় চলে গেছি? আচ্ছা, ব্লক চেইন নিয়ে এত কথা না বলি। আমরা পড়াতে সিসার ব্যাপারটা পড়তেছিলাম, তাই না? তো সিসা আপনাকে কিভাবে হেল্প করে? হাউ ডাজ ইট বেনিফিট ইউ? এক্সপেরিয়েন্স অন দ্য জব ইমপ্রুভমেন্ট রিসিভড। আচ্ছা, কি এখানে কি বলতেছে? ইনফরমেশন সিস্টেম অডিটিং প্রসেস। ফোকাসেস অন কি কি বলতেছে এখানে দেখেন, ইনফরমেশন সিস্টেম অডিটিং প্রসেস, ইনফরমেশন সিস্টেম অডিটিং এর কথা বলছে। এখন আপনি দেখবেন অনেক জায়গায় আইএস অডিটটা মোটামুটি ইনফরমেশন সিস্টেম অডিট, আইএস অডিট, স্ট্যান্ডার্ড গাইডলাইন, কোড অফ ইথিক্স, টাইপস অফ অডিট, অ্যাসেসমেন্ট, রিভিউস, রিস্ক বেসড অডিট প্ল্যানিং, ঠিক আছে? টাইপস অফ কন্ট্রোলস অ্যান্ড কনসিডারেশন, এগুলো কিন্তু মোরলেস ইয়া হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন যেটাতে, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আপনাদের সাথে যেটা আলোচনা হয়েছিল, আহ আমরা লাস্ট ক্লাসে কোন চ্যাপ্টারটা আলোচনা করছিলাম, ফয়সাল? ইয়েটা শেষ করে দিছিলাম, ওই যে ই কমার্সটা শেষ করে দিছিলাম। স্যার জি স্যার, ই কমার্স শেষ করে স্যার আমাদের স্যার প্র্যাকটিসের জন্য লিংক দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে প্র্যাকটিস স্যার ই করছিলাম। কমার্স তো শেষ হয়েছে, তারপরে আমরা এন্টারপ্রাইজ সিস্টেম পড়ছি। স্যার আমরা ইআরপি পড়ছিলাম মনে হয়। এন্টারপ্রাইজ সিস্টেমসটা কি আমরা পড়েছিলাম? জি স্যার, শেষ করে কোশ্চেনও প্র্যাকটিস করছি। এন্টারপ্রাইজ সিস্টেমের উপরে কি কোশ্চেন আলোচনা করেছিলাম? জি স্যার, ওই যে অনলাইন থেকে। হুম, ঠিক আছে, দাঁড়ান, এখন আমরা একটু আমাদের সিস্টেমে যাই, দাঁড়ান। আমাদের ইয়া অনুযায়ী আমাদের আসলে কি কি বাকি আছে, আমরা একটু সে অনুযায়ী, আমরা কি আপনাদের সাথে ইয়েটা শেষ করেছিলাম, ওই যে আপনাদের, আচ্ছা, ডেটাবেস ম্যানেজমেন্ট তো পড়ানো হয়েছিল, এই তো। জি স্যার, জি স্যার। 7 লেয়ার সিস্টেম একটা ছিল, ওই জিনিসটা কি আমরা, দাঁড়ান, লেয়ার সিস্টেমে আমরা, আচ্ছা, একটু হোল্ড করেন, চেক করে নিয়ে। হ্যাঁ, আমাদের 4টা জিনিস পড়ানো হয়েছে স্যার। আ- আ- আমাদের আমাদের কয়টা চ্যাপ্টার শেষ হয়েছিল? আমাদের একটু চ্যাপ্টার 4টা। আমরা একটু রিটারেট করলে আমরা বুঝতে, স্যার আমাদের স্যার, চ্যাপ্টার, প্রথম দিন স্যার বেসিক পড়াইছিলেন, দাঁড়ান একটু, সেকেন্ড দিন স্যার ডিবিএমএস, থার্ড দিন ই কমার্স, আর ফোর্থে এন্টারপ্রাইজ সিস্টেম। বেসিক আইটি স্লাইডটা পড়েছি, তাই না? জি স্যার, প্রথম দিনে। আর কি পড়েছিলাম? ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট। ডিবিএমএস পড়েছিলাম। জি স্যার। আর থার্ড ই কমার্স। ইআরপি পড়াইছিলাম।
এন্টারপ্রাইজ রিসোর্স সিস্টেম। জি স্যার, ওইটা লাস্ট ক্লাসে করছি। আচ্ছা, আর হলো ই কমার্স পড়িয়েছিলাম। জি স্যার, এই 4টা। ডিবিএমএস পড়িয়েছি, আচ্ছা। হুম। আপনাদেরকে ওএসআই মডেল পড়িয়েছিলাম আমি। হুম, মনে হয় পড়ানো হয় নাই। ওএসআই মডেলটা কি পড়ানো হয়েছিল? না স্যার। খুব ইম্পর্টেন্ট, এটা একটা আলাদা চ্যাপ্টারের মতন। ওএসআই মডেলটা নিয়ে আমরা একটু কথা বলি আজকে, হ্যাঁ, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়া। দেখতে পাচ্ছেন? জি স্যার, স্পষ্ট দেখা যাচ্ছে। হোয়াট ইজ ওএসআই সিস্টেম? এই সিস্টেমটার নাম কি? ওপেন সিস্টেমস, দিস ইজ, হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর? ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, রাইট? ইয়েস স্যার। What is what does it mean? Open system interconnections. এটা একটা মডেল, এটা একটা নেটওয়ার্ক কমিউনিকেশন মডেল যার 7টা লেয়ার আছে, রাইট? এই ওপেন ইয়ে মডেলে আপনারা কেউ কাজ করেছেন? ওএসআই মডেল সম্পর্কে কেউ কিছু কিছু বলতে পারবেন? সো ওএসআই মডেল এটা খুবই ইম্পর্টেন্ট একটা মডেল, যেটা আমাদের একটা কনসেপচুয়ালি, এটা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটা কিনা বেসিক্যালি it standardizes the network communication by dividing into 7 layers. প্রত্যেকটা লেয়ারের স্পেসিফিক কিছু কাজ আছে এবং it enables different system to communicate effectively. It is a reference model, meaning it is not not a strict set of rules, but rather a guide for understanding and building network systems. So it's a reference model.
সো এই রেফারেন্স মডেলটা কি করছে, একটা গাইড করছে। হুম, না, it's not a guide, sorry, rather than a guide for understanding and building network systems. তো এটা একটা রেফারেন্স মডেল। এখন আমরা আসি এটা সাতটা লেয়ারের মধ্যে কোন লেয়ারের কাজ কি, কোনটা কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ, এই নিচে থেকে উপরে যায় এটা আর কি বেসিক্যালি। নিচে থেকে উপরে আপনাকে এভাবে খেয়াল করতে হবে যে ফার্স্ট অফ অল আপনার এটা হলো ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারের কাজটা হলো, একটু হোল্ড অন। সরি। সো ফিজিক্যাল লেয়ারের কাজ হলো, এটা হলো বেসিক্যালি physical connections. It deals with the physical connections and transmission of raw bit stream over the medium. আমরা যদি এইভাবে চিন্তা করি, আপনাদের একটু দেখেন, আপনারা এইটা আপনার ছবিটা দেখলেও আপনারা বুঝতে পারবেন ছবিটা কি দেখা যাচ্ছে কিনা। ছবিটা কি একটু বড় করলে ছবিটা কি দেখা দেখা যাচ্ছে?
জি স্যার। ছবিটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এইটাকে একটু আমরা একটু চিন্তা করি যে এটা কিভাবে, তার মানে আমরা ফিজিক্যাল লেয়ারের কথা বলছি, যে ফিজিক্যাল লেয়ারে it transmit raw bits over the physical medium. এটা প্রয়োজন, মানে আমরা কিন্তু বলেছি যে এটা কাজটা শুরু হয় নিচে থেকে, এবং এটা সিগন্যালকে তারা প্রয়োজন মোতাবেক তারা কন্ট্রোল করে, ডিজিটালকে অ্যানালগ করে, অ্যানালগ ডিজিটাল করে, ঠিক আছে? সেইভাবে এই এই প্রসেসটা কাজ করে আর কি। এটা আপনার ওয়েসে মডেলটা, আমি যেটা বলবো আপনাদেরকে, এটা এটা মোটামুটি খুব খুব একটা গুরুত্বপূর্ণ একটা মডেল বলতে পারেন, এবং এই মডেলটা খুবই জনপ্রিয়, পপুলার, এবং এটা থেকে মোরলেস আপনি স্যার এটা কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা আইপি মডেলের মতো? এরকম ওই যে আপনার ট্রান্সপোর্ট লেয়ারে যখন যাব আপনার ওই ওই কথাটা আসবে আর কি, আপনার কোশ্চেনটা আসবে আর কি। হ্যাঁ, আপনার আরো দু একটা জিনিস পড়ে নেই, তারপরে আর দু একটা লেয়ার পড়ে নিলেই আপনার ওই জিনিসটা আসবে, ঠিক আছে? এরপরে আছে আপনার ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারটা কি বলেন? ডেটা লিঙ্ক লেয়ারটা হলো ডিফাইন্স দ্য ফরম্যাট অফ ডেটা অন দ্য নেটওয়ার্ক। হ্যাঁ, কি ফরম্যাটে আপনি ডেটা নেটওয়ার্কে দিবেন, সো ইট হ্যাজ টু বি ডিফাইন্ড। সো এইখান থেকে আপনি ধরেন, এই যে আমরা পার্টিকুলারলি আমরা বললাম কোন লেয়ারের কথা এখন, ডেটা না ডেটা আমরা কি ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার কি করে বেসিক্যালি? ডেটা লিঙ্ক লেয়ারের এখানে আরেকটা কাজ আছে। এক নোড থেকে আরেক নোডে যখন ডেটা ট্রান্সফার করা, এইটা কিন্তু এই ট্রান্সফারটাও কিন্তু ডেটা লিঙ্ক লেয়ার করে। সো ডেটা লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর নোড টু নোড ডেটা ট্রান্সফার। আচ্ছা, ওর আরেকটা কাজ আছে, এটা ও এরর ডিরেকশন, মানে এরর ডিটেকশন করে এবং কারেকশন করে, কেমন? সো মেনলি ডেটা লিঙ্ক লেয়ারের মূল কাজটা হলো যে এইটা এনশিওর করে যে ডেটা ইজ ট্রান্সমিটেড টু দ্য কারেক্ট ডিভাইস, ঠিক আছে? সো এইখানে ধরেন এই লেয়ার যে জিনিসগুলো ম্যানেজ করে, এটা ধরেন আপনার এটার আবার দুইটা সাব লেয়ার আছে। ধরেন একটা লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল বলি একটাকে, আরেকটাকে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বলি। তো বেসিক্যালি এইটা আপনার লিঙ্ক করে, এটা একটা ট্রান্সপোর্টের মতো। সো গোয়িং ফরওয়ার্ড, এরপরে আছে আমার নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজটা কি? নেটওয়ার্ক লেয়ার ডেটা রাউটিং করে। আপনার ডেটা রাউটিং করে, অথবা ডেটা একটা জায়গা থেকে আরেক জায়গা ফরওয়ার্ড করে, অথবা ডেটা অ্যাড্রেস করে। সো নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো, নেটওয়ার্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর ডেটা রাউটিং, ডেটা ফরওয়ার্ডিং, অ্যাড্রেসিং। সো একটা ডেটা কোন নেটওয়ার্কের মাধ্যম দিয়ে গেলে সে তার ডেস্টিনেশনে সহজে পৌঁছাতে পারবে, সো এই প্রায়োরিটিটা সেট করে এবং
এখানে আদার ফ্যাক্টর গুলো থাকে। So this is how, so this layer manages logical addresses through IP addresses and handles packet forwarding. So this is how a network layer is actually responsible. এরপরে আছে ট্রান্সপোর্ট লেয়ার। হোয়াট ইজ ট্রান্সপোর্ট লেয়ার? এটার কাজটা কি? ট্রান্সপোর্ট লেয়ার এইটা এন্ড টু এন্ড কমিউনিকেশন করে ফর অল অ্যাপ্লিকেশনস, এন্ড টু এন্ড কমিউনিকেশনস। ইট এনশিওরস, এর মূল কাজটা হলো ইট এনশিওরস ডেটা ট্রান্সফার। What does it ensures? It ensures data transfer. আচ্ছা, আমরা কি পড়তেছিলাম? ট্রান্সপোর্ট লেয়ার না? সো ট্রান্সপোর্ট লেয়ার এনশিওরস কি করতেছে? এটা ডেটা ট্রান্সফার, কোনো এরর হইলে সেই এরর রিকভারি, এবং কোনো হোস্টের মধ্যে থেকে যদি কোনো ফ্লো কন্ট্রোল করার দরকার হয় সেই ক্ষেত্রে ইট কন্ট্রোলস বিটুইন হোস্ট। ঠিক আছে? সো প্রোটোকলস, এটা ছিল আমাদের, আমরা কি পড়ছিলাম? ট্রান্সপোর্ট লেয়ারের কথা পড়ছিলাম। সো এই যে আপনাদের ট্রানজেকশন কন্ট্রোল প্রোটোকল যেটা বললো, একজন কোশ্চেন করেছিলেন মনে হয়, তাই না? যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, তারপরে আরেকটা আছে এই যে টিসিপি, একটা হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি হলো আপনার ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, এই দুইটা প্রোটোকল ইউজ করা হয়। সো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল is connection oriented and ensure reliable data transfer with error checking and flow control. Okay, making it suitable for applications like ট্রান্সমিশন প্রোটোকল দিয়ে আপনি ওয়েব ব্রাউজিং করতে পারবেন, ইমেইল করতে পারবেন। ঠিক আছে? এটাকে বলে টিসিপি, যেটাকে আমরা বলছি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর whereas ইউডিপি হলো কোনো কানেকশন লেস। ইউডিপি ইজ এ কানেকশন লেস, offering faster, less reliable transmission and suitable for application like আপনি যদি কোনো ভিডিও স্ট্রিমিং করেন এবং আপনি যদি কোনো অনলাইনে গেমিং টেমিং এগুলি করেন, তাহলে এই ইউডিপি আপনার এটা কাজে লাগে। সো দিস ইজ হাউ ইউর ওএসআই মডেল, কি বলবো আমি, প্রোটোকল লেয়ার ইস, প্রোটোকল না, আমরা কি পড়ছি? প্রোটোকলই তো, নাকি ট্রান্সপোর্ট পড়ছি, সরি, প্রোটোকল বল, ট্রান্সপোর্ট লেয়ার ইজ কনসার্ন। ঠিক আছে? এরপর আসেন আমরা আরেকটা জিনিস পড়ি, সেশন লেয়ার। সো সেশন লেয়ারের কাজটা কি? What session layer manages? Session layer manages and controls the connections between computers. It establishes, maintains, and terminates connections, ensuring that data exchanges occur efficiently and in a very organized manner. Session layer মূল responsibility হলো, the responsibility for the session layer is for checkpointing and recovery, which allows session to resume after interactions. So protocols operating
at the session layer include যেমন ধরেন ওরা ইউজ করে আরপিসি ইউজ করে আরপিসি স্ট্যান্ড ফর রিমোট procedure call which enables a program to execute a procedure on a remote host as if it were local and the session establishment phase in protocol like ধরেন SQL. So এইটা মূলত ইউজ করা হয় it basically these services enable a reliable communication in the context of যদি কোনো complex network environment এটা ভালো কাজ করে। So end to end session যেটা আমরা বলছি it's like a session layer যেটা ultimately আমরা দুইটা কম্পিউটারের মধ্যে আমরা এই সেশন অফ কমিউনিকেশন হয়ে থাকে এবং ডেটা এক্সচেঞ্জ হয় খুবই এফিশিয়েন্ট ওয়েতে ইটস এ ভেরি অর্গানাইজড ম্যানার, ঠিক আছে, যেটা কিনা মানে মোস্ট এফিশিয়েন্ট ওয়েজ অফ হ্যাভিং actually connections and data exchanges are done through this actually. So this is how the session layer all sort of synchronizations of data transfer with checkpoint সব ধরনের synchronizations এখানে হয়। আচ্ছা, এখন আমরা যাই ইয়াতে, এটা হলো প্রেজেন্টেশন লেয়ার। একটা প্রেজেন্টেশন লেয়ার, এটাকে আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হলো এখানে দিয়েছে কিনা, এটা প্রেজেন্টেশনের আরেকটা লেয়ারের নাম হলো সিনট্যাক্স। এই লেয়ারটার আরেকটা নাম আছে প্রেজেন্টেশন লেয়ার, এটাকে সিনট্যাক্স লেয়ার বল। মেনলি এটা অ্যাপ্লিকেশন লেয়ার আর নেটওয়ার্ক লেয়ারের মধ্যে ডাটা ট্রান্সলেশন করে, ঠিক আছে। এই যে আমরা উপরে দেখছি না যে একটা অ্যাপ্লিকেশন লেয়ার আছে, ঠিক আছে, এবং নিচে একটা সেশন লেয়ার আছে, রাইট? এই যে সেশন লেয়ার, এই প্রেজেন্টেশন লেয়ার করে কি, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সলেট করে, ঠিক আছে। It ensures that data sent from the application layer of one system is readable by the application layer of another system. This layer handles এটা কি কি কাজ করছে, এটা ডেটা ফরম্যাট করছে, ডেটা কম্প্রেস করে, ডিকম্প্রেস করে, এনক্রিপশন করে। সো এইরকম বিভিন্ন ওয়েতে এনক্রিপশন ডিক্রিপশনের মানে জানেন আপনারা, বলতে পারবেন? ফয়সাল বলতে পারবেন? কেউ কথাই বলতেছে না, কারণ কি? এনক্রিপশন ডিক্রিপশন স্যার, কোডিং ডিকোডিং স্যার। হ্যাঁ, কোডিং ডিকোডিং এর মতন এনক্রাইপ্ট করা মানে ধরেন আমি একটা ডেটাকে এনক্রাইপ্ট করে আমি তো ছোট করতে পারি না, ছোট করতে পারি না, কনসাইজ করে নিতে পারি না, বা কম্প্রেস করতে। আমরা যে উইন জিপের মাধ্যমে, আপনারা খেয়াল করেন কিনা যায় না, আমরা অনেক সময় যখন মেইলে ডেটা, বিভিন্ন রকম তথ্য যখন আমরা মেইল করি বা অনেকগুলো ফাইল যখন আমরা নিয়ে কাজ করি, তখন কি করি আমরা ডেটাগুলোকে কনসাইজ করে, জিপ করে, কম্প্রেস করে উইন জিপের মাধ্যমে আমরা একটা ফোল্ডার করে এটা রেখে দিই না? ওটাকে আবার যখন ইয়া হয়, যখন অন্য একজন এটা আবার পায়, তাকে আবার আমরা বলে দিই এটা সে দেখলেই বুঝে এটা জিপ করা বা কম্প্রেস করা। সে যখন আবার ডেটাটা যখন ইউজ করে তখন কি করে, সে তো তখন আবার ডিকম্প্রেস অফ ডেটা করে, রাইট? ইয়েস স্যার। এছাড়াও মানে ইন্টারনেটে আপলোড দেওয়ার জন্য হচ্ছে যে করি না আমরা এটা? জি স্যার। তো পরে বাকিগুলো
সো দিস ইজ হাউ। আচ্ছা, আমরা এখন একটা অ্যাপ্লিকেশন লেয়ারের কথার মধ্যে চলে যাই না? আমরা কি পড়ছিলাম? আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের, আচ্ছা তাহলে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে চলে যাই। অ্যাপ্লিকেশন লেয়ারের তাহলে মূল কাজটা কি? আমরা তো পড়লাম প্রেজেন্টেশনটা পড়লাম। তো সো এখন এইটা অ্যাপ্লিকেশন লেয়ার মূল কাজটা হলো যে এইটা একটা ইন্টারফেস। It serves as an interface between end user applications and underlying network services. This layer provides protocols and services that are directly utilized by end user applications to communicate across the network. So, আমরা across the network আমরা connectivity ensure করব। So, ধরেন এই যে আমাদের এই অ্যাপ্লিকেশন লেয়ারের মূল কাজটা হলো রিসোর্স শেয়ারিং। হ্যাঁ, আমরা যদি কোনো রিমোটলি কোনো ধরেন, আমরা আপনারা কি খেয়াল করছেন কিনা, অ্যানিডেক্স নামে একটা সফটওয়্যার আছে, আপনারা খেয়াল করছেন? জি স্যার, অ্যানিডেক্স, মানে একটা কম্পিউটার দিয়ে জি একটা স্যার, কম্পিউটারকে ব্যবহার হ্যাঁ, করা যায়, ইউজ করা যায়। করতে পারেন? কখনো জি করছেন? স্যার, জি স্যার, ইউজ করছিলাম স্যার, মানে স্যার একটা জুম কম্পিউটার দিয়ে জুম অন্য দিয়ে একটা করা যায় কম্পিউটার স্যার। ইউজ করা যায়। দিবাজন বণিক একটু বলেন তো আপনাদের শেয়ারিংটা শুনি, খালি আমি বলে যাচ্ছি। স্যার দিবাজন, স্যার আরেকটা মানে জুম আছে দিয়ে না, আরেকটা আছে অ্যানিডেক্স ছাড়া আরেকটা আল্ট্রা ভিউয়ার আছে। মানে স্যার স্যার জুম একজন দিয়ে করা ইউজারের যায়। কম্পিউটার থেকে অন্য একটা ইউজার কম্পিউটার অ্যাক্সেস পাওয়া যায়, অর্থাৎ সে আহ, ওই কম্পিউটারে সবকিছু ইউজ করতে পারে এনিডেস্কের করতে মাধ্যমে। পারে, কোনো ট্রাবল শুটিং হলে সেটাকে ওরা ঠিক করে জি দিতে স্যার, পারে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তো রিমোটলি এভাবে তারা অ্যাক্সেস নিতে পারে, এবং শুধু অ্যাক্সেস না, দে ক্যান নেটওয়ার্ক ম্যানেজমেন্টও করতে পারে। দে ক্যান ম্যানেজ দ্য নেটওয়ার্ক। সো এইটার সবচেয়ে এই অ্যাপ্লিকেশন লেয়ারের যদি আমি বলি যে ধরেন এইচটিটিপি আমরা চিনি, এইচটিটিপি হোয়াট স্যার ডাজ, হাইপারটেক্সট হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল। এটা কেন কি কাজে লাগে বলেন? এইচটিটিপি এটা কিন্তু ওয়েব ব্রাউজিং এর কাজে লাগে, রাইট? আমরা যখন ওয়েবে কোনো একটা জিনিস, কোন একটা পার্টিকুলার অ্যাড্রেস আমরা যখন ফাইন্ড আউট করি, তখন কিন্তু দেখবেন ওই অ্যাড্রেসের আগে এইচটিটিপি লেখা থাকে, রাইট? তো এটা কিন্তু একটা অ্যাড্রেস ফর ওয়েব ব্রাউজিং। হ্যাঁ, ফাইল স্যার ট্রান্সফারের জন্য এটা ফাইল অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ হয় স্যার। ফাইল ট্রান্সফার প্রোটোকল আছে, আরেকটা আছে, এটা কি স্যার এফটিপি? এফটিপি কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওর কাজটা কি? নামেই কাজ, ও হলো ফাইল ট্রান্সফার করে সোজা। আরেকটা নাম আছে, আপনি এগুলো নামগুলো শিখে রাখেন, এগুলো পরীক্ষায় আসে, এসএমটিপি। ওর কাজ কি? ওর কাজ কি এসএমটিপি? ওটা হলো মেইল ট্রান্সফার। এস ফর হলো সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এইটা এইটা হলো আপনার মূলত আপনার অল ইমেইল সার্ভিসেস আন্ডার দিস অ্যান্ড ডোমেইন নেম সিস্টেম, এটাকে বলে হলো ডিএনএস ফর resolving domain names to IP address. These protocols ensure user application can effectively communicate with each other. প্রত্যেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। যারা ওই নেটওয়ার্কের সাথে বা সার্ভারের সাথে কানেক্টেড, তারা এইভাবে তাদের ইয়েটা করতে পারে। সো এইভাবে আমাদের ওএসআই মডেলের, এই যে দেখেন আমরা যেটা পড়লাম এতক্ষণ, এটা একটা 7টা লেয়ারের একটা মডেল। এখানে আপনাদেরকে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এই লিঙ্কটা
এখান থেকে আমার একটা স্লাইড আছে, আমি আসলে 9টার ক্লাস দেওয়ার কারণে আমি এই সময়টা থাকি হলো বাসায়, তো ফলে আমার অফিসের কম্পিউটারে এটার উপরে প্রেজেন্টেশনটা আছে। আপনারা কেউ কালকে আমাকে একটু ফোন দিয়েন, আমি ওয়েবসাইট মডেলের ইয়েটা দিয়ে দিব আপনাদেরকে, প্রেজেন্টেশনটা। ব্যাপারটা বুঝছেন? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এখন ওয়াইসাই মডেল নিয়ে আমরা কিছু স্যার আপনার নাম্বার তো নাই স্যার। নাম্বারও দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আমরা কালকে অফিস টাইমে আমাকে একটু ফোন করেন, আমি আর আপনাদের ইমেল অ্যাড্রেসটাও আচ্ছা, আমাকে ক্যান ইউ হেল্প মি টু প্রোভাইড দ্য ইমেল অ্যাড্রেস প্লিজ? আপনাদের কার দুটো ইমেল অ্যাড্রেস আমাকে দেন না আপনাদের। সাজ্জাদ, জি স্যার। আপনার ইমেল অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন প্লিজ, ইয়েতে দেন, চ্যাট চ্যাট বক্সে দেন। স্যার আপনার ওএসআই মডেলের শিটটা স্যার আমার কাছে আছে স্যার। ও আচ্ছা, তাহলে ওইটা আপনি গ্রুপে শেয়ার করে দিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আর আমি এটা সবাইকে স্যার যদি ওটা কি এরকম টাইপেরই যে মানে ওএসআই টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে দা ওএসআই রেফারেন্স মডেল আর একটা হচ্ছে সার্ভিস ইন দা ওএসআই মডেল, এই শিটটাই? তো বেশ বড় শিট ছিল, এখন আপনি তো সহজভাবে স্যার বলতেছেন। আমি একটু স্ক্রিনশট দিব যদি আচ্ছা, দেখতে আপনি নিতে। আমার মেইল মেইল আচ্ছা, অ্যাড্রেস আমি তো জাস্ট মেইল অ্যাড্রেস দিলেই তো হয়ে যাচ্ছে রে ভাই, বা আপনি তো ডেফিনেটলি ইউ কুড শেয়ার। আমি তো আচ্ছা, আমার দিয়ে আমার দিছি স্যার। নাম্বার দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনি কি সাজ্জাদ না? সাজ্জাদ, জি স্যার। সাজ্জাদ, সাজ্জাদ, আমি আই এম জাস্ট সেভিং ইওর নাম্বার এন্ড আই শ্যাল লেট ইউ নো। ওয়েবসাইট মডেল থেকে কোশ্চেন আসে তো, আমরা এটা অনেকে, এটা একটু টিপিক মানে একটু কমপ্লেক্স, কিন্তু অনেকগুলো লেয়ারের ইস্যু থাকে তো। আচ্ছা, আপনার এখানে ইয়া দিচ্ছেন নাকি? এটা বাফারিং করছে কেন? 0101318, আচ্ছা, 224432। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন, ইয়েস দীপাজান, এটাই আমার ফরম্যাটটা, ইয়েস রাইট, ইউ আর, ও ঠিকই ধরেছে। হ্যাঁ দীপাজান, জি স্যার। স্যার এই শিটটা আমার কাছে আছে স্যার, হ্যাঁ ড্রাইভে। ওইটা আপনি একটু শেয়ার করে দিয়েন ওদের সাথে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েন, দ্যাট উড বি ফাইন। আমি ওই সাজ্জাদ, আপনার মোবাইলে আমি মোবাইল নাম্বারটা সেভ করে রাখতেছি, ওকে স্যার, থ্যাংক ইউ। সো দ্যাট আই কুড হ্যাভ সাজ্জাদ ইসলাম, না? জি স্যার। সাজ্জাদ ইসলাম অ্যান্ড আচ্ছা, আইটি ক্লাস। Okay. Now going through your few questions for OSI model. দেখতে পাচ্ছেন কোশ্চেন? না স্যার, কোশ্চেন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কোশ্চেন? How can you see now? ইয়েস স্যার, দেখা যাচ্ছে না। So OSI stands for which one? আমরা কয়টা পর্যন্ত ক্লাস করব আজকে? স্যার 10টা 30। 10:30। ও, আজকে তো একটা ক্লাস না? জি স্যার, একটা ক্লাস। আচ্ছা, OSI stands for And A number answer. Open System
Open system interconnections, right? Well, open system interconnection. How many layers in OSI 7. reference Two. model? 7 7, sure. সবাই শিখে গেছেন না? layers. 7 layers. 7 layers of air system. TCP IP model doesn't have TCP IP মডেলের সাথে আমরা OSI মডেলের একটা কম্পেয়ার করি, তাই না? ট্রান্সপোর্ট লেয়ার। 4 হ্যাঁ, এইটা স্যার এটা সম্ভবত স্যার এ হবে স্যার সেশন কোন 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 লেয়ারটা TCP IP তে নাই বাট OSI মডেলে আছে? স্যার সেশন লেয়ার। সেশন লেয়ার এটা একটু পড়ি, দেখেন একটু ব্যাখ্যাটা দেখি। In OSI reference model, there are two layers which are not present in TCP IP model. There are দুইটা লেয়ারের মধ্যে যে জিনিসটা বলছে, একটা হলো প্রেজেন্টেশন লেয়ার and the session layer. স্যার এই দুইটা নাই স্যার এই দুইটা আমাদের TCP IP মডেলে নাই। The functions of presentation and session layer in OSI model, OSI মডেলে এই দুইটার ফাংশন কে করে? ট্রান্সপোর্ট লেয়ার। Handled by transport layer itself. ট্রান্সপোর্ট লেয়ারই এইখানে এই দুইটার কাজ করে। কোন দুইটার কাজ? আপনার এই যে কোন দুইটার কাজ? একটা হলো প্রেজেন্টেশন লেয়ার আর একটা হলো সেশন লেয়ার। এই দুইটার কাজ ট্রান্সপোর্ট লেয়ার করে TCP IP প্রোটোকলে, রাইট? Question number 4. Which layer is used to link the network support layer and which layer is used to link the network support layers and use support layers? The transport layer. That is used to link network That- জি স্যার ট্রান্সপোর্ট লেয়ার হবে। use support layers. Transport layer. ইয়েস তাই স্যার। না? Right answer is transport layer. Which layer is used to link the network support layers and use support layers? কোন লিঙ্ক এটা হয়? So transport layer, আচ্ছা fine. তারপর এটা চলে যাই। Which addresses is used on the internet for employing the TCP IP protocols? স্যার অল অফ দ্য আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে কেন? তার তো হচ্ছে কমে যাচ্ছে না। কি থাকে? এখন তো কোশ্চেন আলোচনা করছি, সেই বোরিং লাগবে না। আচ্ছা, which address is used on the internet for employing TCP IP protocol? The physical, logical, port and specific addresses are used in TCP IP protocol. TCP IP model was developed Prior to
was developed কোন মডেল আগে আসছে ওএসআই মডেলের আগে কিন্তু টিসিপি আইপি আসছে রাইট so TCP IP model was developed prior to the OSI model. So TCP IP was developed prior to OSI model. Okay. Which layer is responsible for process-to-process delivery? Faisal? Process-to-process delivery জন্য কোনটা responsible? বলেন। এটা কোনটা দিয়ে দিল? এই দীপঞ্জন জি স্যার দীপঞ্জন ওই যে আপনি ওখানে একটা কি শেয়ার করছেন এটা কি শেয়ার করছেন স্যার ওই যে কোয়েশ্চেনটার একটা সিনপসিস স্যার মানে কোনটার সাথে কোনটা লিংক হয় আর কি মানে টিসিপি বা আইপি মডেলে কি কি থাকে আর ওএসআই মডেলে কি কি প্রোটোকল সার্ভিস থাকে ওইটা ওটা তো স্যার। আমার প্রেজেন্টেশনে আছে তো জি স্যার আছে না জি স্যার ওই প্রেজেন্টেশনটা কি গ্রুপে দিছেন সবাইকে স্যার সিআর দেওয়া হয়েছে স্যার স্যার হুম? দিয়ে দিছি স্যার। দিয়ে দিছেন জি স্যার। আচ্ছা ফাইন ঠিক আছে তাহলে তো হয়েছে আচ্ছা না ওখানে একজন জিজ্ঞাসা করছে এটা মানে ইয়ে এখন সো নাম্বার 7 এর অ্যান্সার বলছেন স্যার ট্রান্সপোর্ট লেয়ার। স্যার ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার থ্যাংক ইউ ট্রান্সপোর্ট লেয়ারে কি ইয়া থাকে না টিসিপি এন্ড ইউডিপি থাকে না পড়াইছিলাম না আপনাদের জি স্যার। জি স্যার। এখানে কিন্তু প্রসেস টু প্রসেস ডেলিভারি হয় process to process delivery. Which address is used to identify a process on a host by the transport layer? বলেন। স্যার একটু উপরে তুলুন স্যার শুনলে দেখা যাচ্ছে না। Port address না জি যেমন স্যার। a port number is a way to identify a specific process to which an internet or other network message is to be forwarded when it arrives at a server. Some examples of port numbers are port 20 port 20 কোথায় ইউজ হয় FTP data port 22 ইউজ হয় মনে হয় আপনার used for SSH remote login and port 23 which is used for telnet so all these are actually using over there which layer provides the services to user which layer provides the services to user অ্যাপ্লিকেশন লেয়ার। কোন layer service দেয় অ্যাপ্লিকেশন লেয়ার। application layer নাকি কেউ অ্যান্সার করছেন না যে অ্যাপ্লিকেশন লেয়ার স্যার। এই স্যার অ্যাপ্লিকেশন লেয়ার। ফয়সাল স্যার অ্যাপ্লিকেশন লেয়ার স্যার। জি can you be a louder please ফয়সাল হ্যাঁ ঠিক আছে স্যার I অ্যাপ্লিকেশন can hear লেয়ার। you now. Application layer should be the answer. This layer provides the services to the user. মানে এটা তো একদম seventh layer না আপনি খেয়াল করছেন এটা কিন্তু একদম টপ উপরের লেয়ারটা না অ্যাপ্লিকেশন লেয়ার
উপরে লেয়ার স্যার মানে যেটা তো ইউজারের এটাই কাছে তো আর কি ডেলিভার করা আলটিমেটলি হয় স্যার। ইউজার সার্ভিসটা এটাই দিচ্ছে, আর বাকিগুলো তো সব এটার মাধ্যম দিয়ে যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। ট্রান্সমিশন ডেটা রেট কোন লেয়ার ডিসাইড করে? স্যার ফিজিক্যাল হুম? ফিজিক্যাল So transmission layer is deals with transmission layer deals with physical physical layer. Physical layer টা একদম layer 1 device যেটা কিনা deals with network cables or standards in use like connectors, pins, electric current used, etc. Basically, the transmission speed is determined by the cables and connectors used. Hence, it is a physical layer that determines the transmission speed in a network. Some of the cable used for the high-speed transmission are optical fiber cables and twisted pair cables. এই কেবলগুলো হাই স্পিডের জন্য এখন তো সব জায়গায় অপটিক্যাল ফাইবার ইউজ করছি আমরা, রাইট? সো এটার লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিতেছি। এই লিঙ্কে ওই আপনাদের সাজ্জাদ, আপনাদেরকে আমরা স্যার। যে ওই ইয়েটা দিলাম, ওই যে প্রেজেন্টেশন, যেটা আমার প্রেজেন্টেশন আপনারা শেয়ার করলেন, জি স্যার ওই ওয়েবসাইট প্রেজেন্টেশনের সাথে আপনারা এই এই কোশ্চেন ব্যাংকের লিঙ্কটাও অ্যাড করে রাখবেন, সো দ্যাট ওইটার জি সাথে স্যার এটা শেয়ার লিঙ্ক করে করে দেন। করবে না, ঠিক আছে? জি স্যার শেয়ার করে দেন। হ্যাঁ, এটা শেয়ার করে দিয়েন। আপনি একটু চ্যাট বক্সে দিয়ে দেন, আমরা এটা দিয়ে দিই স্যার। আচ্ছা, আমি আরেকটা দাঁড়ান, আমরা কিছু আচ্ছা, আমাদের একটা ওয়্যারলেস মোবাইল কমিউনিকেশনস যদি বলি, সেটাকে আমরা, যেমন একজন আপনাদের বলছিলেন যে টিসিপি আইপি প্রোটোকলটা কি, এটা অনেকের। সো হুইচ লেয়ার ইন দা টিসিপি আইপি স্ল্যাক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। জি স্যার, দেখা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কোশ্চেন নাম্বার 1? জি স্যার। জি স্যার। So which layer in the TCP IP stack is equivalent to the transport layer of the OSI model? বলেন। Very, very important. OSI মডেলের ট্রান্সপোর্ট লেয়ারের সাথে টিসিপি আইপির মডেলের কোনটার ইকুইভ্যালেন্ট করা যায় বলেন? এটাকে যেমন এটাকে বলে হোস্ট টু হোস্ট। কেন বলছে দেখেন, host to host layer is equivalent to the transport layer of the OSI model. OSI মডেলের ট্রান্সপোর্ট লেয়ারের সাথে আপনি টিসিপির একটা হোস্ট টু হোস্ট ইয়া করতে পারেন। যেমন ধরেন আমরা
আমরা চারটা লেয়ার অ্যাকচুয়ালি টিসিপি the 4 layers of TCP IP stack are application, process, host to host, internet and network access. So right answer is B. আচ্ছা, এই ডিওডি মডেলটাকে কিন্তু এই টিসিপি আইপি প্রোটোকলই বলা হয়, ঠিক আছে? স্ট্যাক এটা ডিওডি মডেলও বলে এটাকে। সো দেখেন, এখানে বলতেছে ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট এ মেকানিজম দ্যাট অটোমেটস দ্য আইপি কনফিগারেশন ইনক্লুডিং আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে and DNS information. Which protocol will you use to accomplish this? এই কাজগুলো করার জন্য আপনি কোন প্রোটোকল ইউজ করবেন? এটা পড়াইছি কিন্তু আমি। হ্যাঁ, DHCP, Dynamic Host Configuration Protocol. This Dynamic Host Configuration Protocol, DHCP, is used to provide IP information to host on your network. DHCP can provide a lot of informations, but the most common is the IP address. DHCP এর সবচেয়ে কমন যে জিনিসগুলা সেটাকে বলছি আমরা আইপি অ্যাড্রেস বলছি, সাবনেট মাস্ক বলছি, ডিফল্ট গেটওয়ে, DNS information, all these above. So DoD model, also called the TCP IP stack, has 4 layers. Which layer of DoD model is equivalent to the network layer? আচ্ছা, TCP IP এর কোন লেয়ারটা OSI এর নেটওয়ার্ক লেয়ারের ইকুইভ্যালেন্ট? Internet layer is equivalent to the network layer of the OSI model. The 4 layers of the DoD model are DoD মানে TCP IP stack এর কথা বলছি। So 4 layers of TCP IP are, এখানে আমরা এর আগেও পড়লাম যে ওখানে তো 4টা প্রসেস, 4টা লেয়ার বলছি, নেটওয়ার্ক, সরি, অ্যাপ্লিকেশন, হোস্ট টু হোস্ট, ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস। সো এখানে ইন্টারনেট লেয়ারটা হলো আপনার ওই নেটওয়ার্ক লেয়ারের ইকুইভ্যালেন্ট ধরা হয়। Which of the following protocol uses TCP and UDP? সাজ্জাদ, ইয়েস স্যার। কি অবস্থা সাজ্জাদ? এটা অ্যান্সার বলেন। স্যার বুঝতে পারতেছি না কঠিন হয়ে যাচ্ছে নাকি? স্যার বুঝতে পারতেছি না। টিএনএস কঠিন হয়ে যাচ্ছে নাকি সেটা বলতেছি। DNS. Right answer is DNS. Yes. DNS uses both TCP and UDP. আচ্ছা, একটা টিসিপি আইপির পোর্ট অ্যাড্রেসের লেন্থ কত? কত বিট? 16 16 bit. Thank you. TCP IP layer is equivalent to a combined session, presentation and which layer? Presentation এর সাথে আরেকটা আছে, বলেন, পড়েছি। Application. মনে হচ্ছে অ্যাপ্লিকেশনস লেয়ার। Yes, applications. TCP এর সাথে it's a combined session. It's equivalent to combined session of presentation and application layer. দুটেই আপনাকে আমি এটাকে কনভেনিয়েন্ট করতে পারবো। How many levels of addressing is provided in TCP IP protocol? How many levels of addressing? How many? বলেন তো?
TCP IP লেভেলে কয়টা অ্যাড্রেস আছে? Four. চারটা না চারটা? স্যার চার- অ্যাপ্লিকেশন পড়েছি তো ট্রান্সপোর্ট চারটা। ইন্টারনেট আর হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। হ্যাঁ, ভার্চুয়াল টার্মিনাল প্রোটোকল এটা কিসের এক্সাম্পল? Virtual terminal protocol is an example of which layer? So application layer in open system, a virtual terminal is an application service. It allows host terminals on a multi-user network to interact with other hosts regardless of terminal type and characteristics. What is TCP/IP? TCP/IP related to কোনটা? স্যার আরপানেট। TCP or ARPANET. ARPANET এর ফুল মিনিং কি জানেন? It's a host to host communication basically. Host to host communications na? You know what is the meaning of ARPANET? কেউ বলতে পারবেন? স্যার এতটুকুই জানি যে ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে এটা ছিল আরপানেট ছিল স্যার। ফুল ফর্মটা বলেন। সামথিং লাইক অ্যাডভান্স রিসার্চ স্যার পিটা মনে পড়তেছে না। অ্যাডভান্স রিসার্চ এজেন্সি। projects P for projects agency network নাকি? হ্যাঁ স্যার রাইট। এটা কিন্তু ওই ARPANET এটা কিন্তু মানে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা ডেভেলপ করেছে কারা জানেন? স্যার ইউএস ডিফেন্স ফোর্স। USA এর ডিফেন্স ডিপার্টমেন্ট। জি স্যার। একটা মডার্ন ইন্টারনেটের একটা ভার্সন বলা হয় আর কি, ঠিক আছে? তা মাথায় রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। 1969 এর আগে আবিষ্কৃত হয়েছিল এটা। এটা মেনলি এটা কানেকশন করে হোস্ট টু হোস্ট, বুঝছেন? এটা এটা একটা প্যাকেট সুইচিং নেটওয়ার্ক সোজা কথা, বুঝছেন? আচ্ছা, a device operating at network layer is called স্যার ব্রিজ। নেটওয়ার্ক লেয়ারের যে ডিভাইসটা কাজ করে এটা কিন্তু রাউটার, রাইট? Router, right answer is router. আচ্ছা, a device operating as physical layer এর সাথে কে কাজ করে? ফিজিক্যাল লেয়ারের সাথে রিপিটার কাজ করে। A repeater connects two segments of your network cable. It passes the signal to proper channels and actually send them to different other segments. So repeater work only at the physical layer of the OSI model. Anyway, আমরা এই কোশ্চেনটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। So you must prepare. আর আপনাদের আমি যতগুলো আপনাদেরকে
সোর্স দিচ্ছি, এর বাইরে আপনাদের কোশ্চেন আসবে বলে মনে হয় না। মোটা করি আপনাদেরকে বলতে পারেন যে একটু একটু মোটামুটি ভালো পরিসরেই আপনাদেরকে প্রিপেয়ার করছি। তো সো আস্থা রাখতে পারেন, সমস্যা হওয়ার সম্ভাবনা কম। এটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে দীপাজান, সাজ্জাদ, জি স্যার, হ্যাঁ পেয়েছি স্যার। ভালো থাকেন। নো মোর টুডে। স্যার আসেনি তো স্যার। আসেনি বলেন কি? স্যার আপনি তো কাউকে পার্সোনালি দিয়ে দিচ্ছেন গ্রুপ মিটিং গ্রুপে পার্সোনালি দিলাম? হয়তো স্যার আগেরটাও আসেনি স্যার। দীপাজান 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 পার্সোনালি দিয়েছি না? পার্সোনালি স্যার ওই ও যে তাই ওএসআই তো। এরটাও আসেনি। হ্যাঁ? আগেরটা এবার আসছে? স্যার ওয়্যারলেসটা আসছে, ওএসআইটা আসেনি। দেখেন তো, এটা আসছে, পরপর দুটো পাঠালাম তো। জি স্যার আসছে এখন স্যার। ওয়্যারলেসটা দিলাম, আবার ওইটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এইটা একটু দুটোই ওখান থেকে কোশ্চেন কভার করে নিন, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকেন, হ্যাঁ, বাই বাই। নমস্কার স্যার। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।